Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ইজি প্রসেসে বানাবো, সবাই রান্না করো, বাট আমি কিভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি। তো চলো শুরু করে দিই। এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, হলুদ নুন মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলু নিয়েছি একটু লম্বা করে কেটে, আর এখানে নিয়েছি টমেটো, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর এখানে আছে হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার আমি একসাথে ভালো করে গুলে নিয়েছি। আর এখানে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু সাদা জিরে, আর একটা তেজপাতা, আর লাগবে ধনে পাতা কুচি। তো এগুলো দিয়ে রান্নাটা করব, আর পুরো রান্নাটাই করব সরষের তেল দিয়ে, আর তার সাথে লাগবে নুন। তো চলো শুরু করে দেই রান্না। তো আমি কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি, একদম অল্প তেল দিয়ে রান্নাটা করব। এখানে 1 চামচের মতো তেল আছে। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে একটু, আর একটু কালো জিরে। তো এগুলো আমি কয়েক সেকেন্ডের মতন ভেজে নেব। এবার একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব আলু। আলুগুলো আমি এরকম লম্বাভাবে একটু মোটা করে কেটেছি। এবার আমি আলুগুলো একটু ভেজে নেব। একটু ভাজার পর দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু নুন, যাতে আলুর ভেতরে নুনটা ঢোকে। তো একটুই দিয়েছি নুন। এবার ভালো করে আবার ভেজে নিচ্ছে। আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের মতো ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রেখেছি, যাতে আলু আর টমেটোটা সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর তুলে নিলাম, আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভালো করে আমি ভেজে নিয়েছি। আমি 15 মিনিটের মতন একদম নাড়াচাড়া করে ঢেকে আবার
ভালো করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম ওই মশলার মিশ্রণটা, যেটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আবার মশলাটাকে আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা, গ্রেভির জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তো তোমরা ঝাল যেরকম খাও ওরকম দেবে, লঙ্কাটা চিড়েও দিতে পারো। আমি ঢেকে রাখলাম আবার 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর তুলে নিলাম। গ্রেভিটাও আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা বাটা ছাড়া খুব সুন্দর একটা মাছের ঝোল, একদম সিম্পল প্রসেসে রান্না। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার আবার ঢেকে আমি 5 মিনিটের জন্য মাছটাকে বয়েল হতে দেব, আর আলুগুলোও একটু বয়েল হয়ে যাবে। তো 5 মিনিট পর তুলে নিলাম। আমার আলু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে আমি 2-3 মিনিট ভালো করে কুক করে নিচ্ছি। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার রেডি টু সার্ভ আলু দিয়ে রুই মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।
Thank you for watching. Bye bye.